ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين মাবুদু আমি মুসাফির মরহুম কাদের মিয়ার রুহের মাগফিরাত কামনা আয় আল্লাহ এই ভরপুর মজলিস আলেমদের নিয়ে তোমারই দরবারে বেহেশতের বাগানে বসিয়া হাত তুলিছি মাবুদ গো জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও মাবুদ মাবুদ তুমি যদি মাফ না করো কে মাফ করবে রে আল্লাহ আমরা কার কাছে যাইতাম আমরা তুমি ছাড়া কি আছি মাবুদ আমি জানি না কার মা সে কার বাবা নেই কার বাবা সে কার মা নেই আবার কার জানি মাও নাই বাবাও নাই মাবুদ মা বাপ যাদের দুনিয়া নাই এই মুহূর্তে মা বাবার কবর আযাব মাফ করে দাও মা বাপ যাদের বেঁচে আছে হায়াত লম্বা করে দাও আয় আল্লাহ এলাকার সকল মুরব্বীদের কবর জান্নাত বানিয়ে দাও আয় আল্লাহ যাই মুরব্বীরা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে রহমত বরকত সুন্নাত আমল চালু করে দাও আল্লাহ কিশোরগঞ্জের মানুষ আমারে ভালোবাসে এই ভালোবাসাটা মরণ পর্যন্ত আমারে ধইরা রাখার তৌফিক দিয়ে দাও আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বরকতের নিয়তে সবাই দুরূদ শরীফ পড়ি আর মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো বন্ধ রাখি মনোযোগ সহকারে সময়কে কাজে লাগাই মাহফিলের আদব রক্ষা করি শৃঙ্খলার সাথে আমরা বসি দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله جميع صالح صلوا عليه وآله জাঙ্গাল মরহুম আব্দুল কাদির পেশাজীবী স্মৃতি সমাজের উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব আলহাজ নুরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের মান্যবর পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি যিনি শেখুল হাদিস আল্লামা শামসুল ইসলাম দামাত বারাকাতুল আলিয়া, সিনিয়র মুহাদ্দিস আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ, আজকের মাহফিলে অন্যান্য আলোচক বৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার সম্মানিত সুধী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যেই মহান মালিক আমাকে আপনাকে কুরআনুল কারীমের নিসবতে, জিক্র ফিক্রের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের নেক সুহবত, উলামাদের হালকায়, গুনাহ মাফের জায়গায়, ওলি হওয়ার মজলিসে, নেক পাওয়ার মজলিসে যে আল্লাহ আসার বসার তৌফিক দান করলেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহ পাক ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ঈমানওয়ালারা, তোমাদের পক্ষে, তোমাদের জন্য আমার পক্ষ থেকে দুইটা কর্মসূচি। কয়টা কর্মসূচি? এক নাম্বার, ও ঈমানওয়ালারা, তোমরা আমাকে ভয় করো। কি করো? দ্বিতীয় নম্বর কর্মসূচি হইল ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও। নির্দেশটা কার? আল্লাহ। আল্লাহকে ভয় করার মাধ্যমে, আল্লাহকে মহব্বত করার মাধ্যমে একজন মানুষ প্রকৃত মানুষ হইতে পারে। একজন মানুষ প্রকৃত মানুষ আল্লাহওয়ালা হইতে গেলে শুধু আল্লাহকে ভয় করলে হবে না, আল্লাহকে মহব্বত করতে হবে। আল্লাহর ভয় থাকলে গুনাহ থেকে বাঁচতে পারবেন, আল্লাহর মহব্বত থাকলে সর্বাধিকভাবে আমলে ঝুঁকতে পারবেন। আল্লাহর ভয় থাকলে গুনাহ থেকে কি করতে পারবেন? বাঁচতে পারবেন। আর আল্লাহর ভালোবাসা মহব্বত থাকলে সব আমলে আপনি কি করতে পারবেন? অংশগ্রহণ করতে পারবেন। কারণ আমল করলে খুশি হয় কে? আল্লাহ। ইবাদত করলে খুশি হয় কে? আল্লাহ। আমরা সবাই চাই আল্লাহর ওলি হইতে। কারা কারা আল্লাহর ওলি হইতে চাই? আল্লাহ কবুল করেন, বলে না আমিন। আবার বলে না আমিন। হাত নামান।
আল্লাহর ওলি হইতে গেলে কিছু শর্ত আছে না নাই? হ্যাঁ, হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহি আলাইহি কথা বুঝাইতে যে স্পষ্ট করে বলে দিয়েছেন, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা। কয় কাজ শুনতেছেন আপনারা? কয় কাজ? 5 কাজ। 1 নাম্বার সকল প্রকার গুনাহ থেকে হেফাজত হওয়া, গুনাহমুক্ত জীবন যাপন করা। এটা কয় নাম্বার? 1 নাম্বার। বলেন তো দেখি, গুনাহ করলে আল্লাহ ভালোবাসবেন নাকি নেক কাজ করলে আল্লাহ ভালোবাসবেন? গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে, নির্দেশ কার? আল্লাহ। দ্বিতীয় নম্বর, 2 নম্বরের মধ্যে 2টা কথা একসাথে ঢুকছে, আল্লাহর হুকুম, ফরজ আর ওয়াজিব। এই 2টা দ্বারা একসাথে আদায় করবে, ওলি হওয়ার মধ্যে এই 2টাও আছে। যেমন আমাদের বাচ্চাদের কিছু ধারাপাত বই আছে, 1-এর ভিতরে 3, 1-এর ভিতরে 3, 1-এর ভিতরে 6, 1-এর ভিতরে 7, এরকম আছে না? ঠিক থানভী রহমাতুল্লাহি আলাইহি এইভাবে ভাগ ভাগ করে বলে দিয়েছেন, 5 কাজের 1 নাম্বার কাজ হইল গুনাহমুক্ত জীবন যাপন করা। আর 2 আর 3 একসাথে বলে দিয়েছেন, 2-এর মধ্যে 3 সহ ঢুকছে, ফরজ আর ওয়াজিব। ফরজ আর ওয়াজিব। 1 নম্বরটা যদি গুনাহমুক্ত জীবন যাপন করেন, লাভ কি? আল্লাহ রাসূল বলেন, আমার ওই উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করে দেবেন। আমাদের দেশে একটা প্রচলন কথা আছে, ছোট গুনাহ তেমন সমস্যা না, বড় গুনাহই ঝামেলা। এরকম কিছু কিছু লোক কয় না? ভাই, আপনাদের কাছে আমি একটা কথা বলি, আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা বলেন, বিশেষ করে মুহাম্মদুল্লাহ হাফিজ দুজুর রহমতুল্লাহি আলাইহি বলেন, যে গুনাহকে গুনাহ মনে করা, থানভীর কথা নকল করে বলেছেন যে গুনাহকে গুনাহ মনে করা ইবাদত, নেকের কাজ, আর গুনাহকে গুনাহ না মনে করা গুনার কাজ। গুনাহকে গুনাহ না মনে করা এটা আরেকটা গুনাহ। গুনাহকে গুনাহ না মনে করা কি বলা? এটা আরেকটা গুনাহ। আর গুনাহকে গুনাহ মনে করা এটা নেকের কাজ। এজন্য থানভী রহমাতুল্লাহি আলাইহির উক্তি দিয়া, প্রমাণ দিয়ে, দলিল দিয়ে থানভী রহমাতুল্লাহি আলাইহির অসংখ্য খলিফা বলেন, আপনাদের কিশোরগঞ্জের আতার আলী শাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি এই কথাটার পক্ষে একমত পোষণ করেছেন। হযরত বলেছেন যে একটা মোটা তাজা শক্তিধর মানুষকে, শক্তিশালী মানুষকে কাবু করার জন্য, দুর্বল করার জন্য কয় গ্রাম বিষের দরকার হয়? কয় মন বিষ লাগে? কয় কেজি? বাবা কথা বলে, 1 ফোঁটা বিষ হইলই শক্তি শেষ। ঠিক আল্লাহ ওয়ালাদের ঈমান, আকীদা, আমল, আখলাক নষ্ট করার জন্য ছোট আর বড় না, একটা গুনাহই যথেষ্ট তাদেরকে গোমরাহ করার জন্য। হাদিসে তো এইটাও আছে, একটা সগীরা গুনাহ যদি 3 বার করা হয় তাহলে আর সগীরা গুনাহ সগীরা থাকে না, এটা কি হয়ে যায়? কবিরা গুনাহ হয়ে যায়। করাচির হযরত হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি, থানভী রহমাতুল্লাহি আলাইহি আজাল্লা খলিফা মহিউসুন্নাহ শাহ আবুল রহমাতুল্লাহি আলাইহি বলেন, 1 মিনিট মাদ্রাসায় একটা কিতাব আছে, এই কিতাবটার মধ্যে এইভাবে স্পষ্ট করে বলে দিয়েছেন, একটা কবিরা গুনাহই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। কয়টা কবিরা গুনাহ? একটা। বলেন সবাই কয়টা? একটা কবিরা গুনাহ। আমার বন্ধুগণ, তো গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে, নির্দেশ কার? আবার বলেন কার? আল্লাহ। দ্বিতীয় নম্বর, 2-এর মধ্যে 2টা একসাথে ঢুকছে, ফরজ আর ওয়াজিব। ফরজ আর ওয়াজিব ঠিক মতন আদায় করলে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। 4 নাম্বার, বাকি রইল কয়টা? বাকি রইল কয়টা? 2টা। কয় কাজ জানো? কি করলে, ধারাবাহিকভাবে আমল করলে কি হওয়া যাবে? ওলি হওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নাম্বার কাজ হইল, আমার নবীর মুহাব্বতের ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়াগণ
হযরত উলামায়ে কেরামগণ স্পষ্ট করে বলে দিয়েছেন, 4 নাম্বারটা হলো আমার নবীজিকে পুরাপুরি নকল করা, নবীজির সুন্নতগুলি পুরাপুরি অনুসরণ করা। এই 4 নম্বরটা যে ব্যক্তি মানবে, নবীজিকে যে পুরাপুরি নকল করবে, আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, উম্মতে মুহাম্মাদিরা রে, আমাকে নকল করার কারণে, আমার সুন্নতের অনুসারী হওয়ার কারণে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে আমার জন্যে, তোমার জন্যে আমাকে সুপারিশ করা ওয়াজিব করে দিবে। 1 নাম্বার গুনাহমুক্ত জীবন যাপন করা, আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবে। প্লিজ বন্ধু, কেউ কারো দিকে তাকাইবেন না, কারো আমল, কারো, আমার বন্ধুগণ, কারো অপরাধের জবাব কারো দেওয়া লাগবে না। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। দেখেন তো দেখি, হাকিকতান 1 ফোঁটা চোখের পানি ফালাইতে পারেননি, কান্না না আসলো, কান্নার ভান ধরবেন। আমার বন্ধুগণ, নিজেরে নিজে চিনার চেষ্টা করেন। হতে পারে এটাই জীবনের শেষ বয়ান। আগামীকালকে আমি আর এই দুনিয়ায় নাও থাকতে পারি, আপনি নাও থাকতে পারেন রে বন্ধু। প্লিজ নিজের কবরের চিন্তা নিজে করেন। কেন আপনি গুনাহমুক্ত জীবন যাপন করবেন না? কেন আপনি আল্লাহর হুকুম, ফরজ ওয়াজিব ঠিক মতন আদায় করবেন না? কেন আপনি নবীজির অনুসারী হবেন না? কেন আপনি নবীজিকে নকল করবেন না? আমার বন্ধুর অনেক যুবক বলে, হুজুর এত তাড়াতাড়ি আমার বয়স হয় নাই, এখনো আমার দাড়ি উঠে নাই, এত তাড়াতাড়ি কেন আমি নবীজিকে নকল করব? এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহ বলা হব? ও হুজুর, এখনো তো আমার বয়স হয় নাই। মুসলমান বাইরে প্লিজ দিলটা নরম করে দিবেন বন্ধু। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমি আপনি নবীজিকে কেমন নকল করতে পারলাম, আর সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, আইম্মায়ে মুজতাহিদগণ, তাবেঈনগণ কেমন করে দেখেন নবীজিকে নকল করেছিলেন। এ যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবারা, ছোট্ট সন্তান, ছোট্ট সাহাবীর কথা বলতে গেলে, যারা সত্যিকার আশিক রাসূল, তারা কিন্তু চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমার বন্ধুগণ, প্লিজ আশিক রাসূল হওয়ার চিন্তা করেন। নিজের কবরে যেহেতু নিজে যাইবেন, আজকের মাহফিলে যদি আপনি মাছির মাথা পরিমাণ 1 ফোঁটা পানি আনতে পারেন, চোখের পানি যদি আপনার ঝরে পড়ে, এই চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন আপনার মা আপনাকে চিনবে না, যেই দিন আপনার বাবা আপনাকে চিনবে না। আমার বন্ধুগণ, আমার বাইরের স্বামী তার বিবিকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না। এমনকি আদম নবী পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। ঈসা, মুসা, ইউসুফ, ইয়াকুব, ইয়াহইয়া, জাকারিয়া, ইউনূস, সমস্ত পয়গম্বর ইয়া নাফসি বলতে থাকবে। শুধুমাত্র যেই নবীর প্রেমে পড়িয়া দুনিয়াতে কাঁদবেন, ওই নবী হাসরের ময়দানে, আমার বন্ধুগণ, ফাতেমার জন্য পাগল হবেন না, হাসান হুসেনের জন্য পাগল হবেন না। কেবলমাত্র শুধুমাত্র ও নবীর আশিক রাসূলেরা ওই দিন কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার নবী, আমার আপনার জন্য কাঁদবেন আর বলবেন, উম্মতি উম্মতি। ওগো উম্মতেরা, কেন তোমার দিল নরম হবে না? দেখো প্লিজ, তুমি কারো দিকে তাকাইও না, তোমার দিক তুমি তাকাও। যদি নবীর প্রেমে চোখের পানি পড়িয়া যায়, এই চোখের পানিটা টিস্যু দিয়ে মুইছো না, এই চোখের পানি কাপড় দিয়ে মুইছো না। এই কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট তো আল্লাহওয়ালাদের দৃষ্টি, এটা ওলি বুজুর্গদের দৃষ্টি।
আমার বন্ধুগণ, এই দৃষ্টিকে উলামায়ে কেরামের ইজ্জত বেশি, এই দৃষ্টিকে নায়েবে রাসূলদের কদর বেশি, এই দৃষ্টিটা দাওয়াত ও তাবলীগের সাথীর দৃষ্টির কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, কোন দিকে নজর নাই। প্লিজ আশিক রাসূল হওয়ার চেষ্টা করেন। 5 কাজের মধ্যে 4 নম্বর কাজ হলো নবীর সুন্নতের আশিক হওয়া। শুধু মুখে মুখে নবীর আশিক পরিচয় দিলে হবে না, নবীদের টোটাল সুন্নতগুলি আমার বন্ধুগণ নকল করা লাগবে। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার সুন্নতকে মহব্বত করে, সে যেন আমার সুন্নতকে মেনে নেয়। যে আমার সুন্নতকে মেনে নিল সে যেন আমারই মহব্বত করলো, আর যে আমি নবীরে মহব্বত করলো সে আমারই সাথে জান্নাতে ঢুকলো। প্লিজ মাথাটাও নাড়াবেন না। কেউ যদি চলে যেতে চায় চলে যেতে দিবেন। আমার বন্ধুরে, আমার ভাইরা, খুব খেয়াল করে কথাগুলি শুনবে। শোনার আগে, বলার আগে একটু মায়া করে গুনাহ মাফের আশা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় না, আবার বলেন আল্লাহ। বাবাজি, আমি তাদেরকে বলবো তারা আল্লাহ বলে ডাক দিবে যারা মনে করেন হুজুর আমার গুনাহ আছে, আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া যাইতে পারে, এই জন্য আমি নিজের গুনাহ মাফের জন্য আমি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলাম। ও বন্ধু, মায়েরে মা বইলে ডাক দিলে মা মাফ করিয়া দেয়। মায়ের চাইতে তো আল্লাহর দয়া বেশি। আসেন না মালিকের গোলাম হয়ে আবার ডাক দিয়ে বলি আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। বড় মজা লাগে আমার আল্লাহরে ডাকতে। আর একবার বলেন আল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এ বন্ধু, এ বাবাজি, দেখেন আজকে আমার আপনার বয়স হওয়ার পর নবীর আশিক হইতে পারলাম না, কিন্তু মাত্র 11-12 বছরের একজন বালক সাহাবী। শুনতেছেন আপনারা? কোন সমস্যা আসেনি? তাহলে একটু মায়া করে আবার বলেন আল্লাহু আকবার। মাত্র 12 বছরের বালক সাহাবী বাবার সাথে নবীর বয়ান শুনতে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বয়ান করতেছেন, নবীজির বয়ান মুলতবি হয়ে গেল। আল্লাহ নবীর বয়ান সমাপ্ত করলেন। সমাপ্ত করে ইতি টেনে সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা যার যার বাড়িতে যাও, আমি নবী আমার হুজরাখানার ভিতরে যাব। আমার বন্ধুগণ, সমস্ত সাহাবীরা যার যার মতন চলে গেলেন। পিতা পুত্র মিলিয়া দুজনই যখন নিজের বাড়িতে যাচ্ছেন, আমার বন্ধুগণ, পুত্র তো পিতার হাতটা এইভাবে ধরে রাখছে, আঙ্গুলটা দইরা দইরা যায়। বাবার কেমন জানি হাতের মধ্যে টান লাগলো। খুব খেয়াল করেন, এদিক সেদিক তাকাইলে কিন্তু নবীর মহব্বত মুখালিফি কাজ হয়ে যাবে। নবীর আশিকরা নবীর কথা শুনলে তো পাগল হইয়া শুনবে, কারণ নবী ছাড়া উপায় নাই। নবীজির সুপারিশ ছাড়া কোনো উপায় নেই। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, এ বাবাজি, আল্লাহর নবীর সাহাবী যখন সাহাবীর সন্তানের হাত ধরে যাইতেছে, হাতে কেমন জানি টান লাগলো। পিছনে ঘাটটা ফিরাইলেন। ঘাটটা ফিরাইয়া নজর করে দেখেন তার ছেলে অন্য কোন দিকে নজর দেয় নাই। এতিম নবী, নবী মুহাম্মদের চেহারাটা গভীর মনোযোগ সহকারে দেখতেছে। বাপ ডাক দিয়ে বলতেছেন, কিরে বাবা, কারে দেখো, কারে দেখো, কি দেখো, কি দেখো? ভাই, এই আওয়াজটা একটু বন্ধ করার না। মুসলমান ভাইরারে আমার, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। বারবার বলি, চোখের পানি গালে মুখে মিশায় দিবেন। যেই পানি নবীর মহব্বতে পড়বে, এই পানিটা গালে মুখে মিশাইলে
এই চোখের পানি আপনাকে কিয়ামতের ময়দানে নবীর কাছে নিয়ে যাবে। নবী গো এইটা আপনার কান্দুই না উম্মত, নবী গো এইটা আপনার আশিকেও আসে। ইয়া রাসূলুল্লাহ এই উম্মতকে তুই আপনি কেমনে জান্নাতে যাইবে? এ বন্ধু বাবা এবার সন্তানের দিকে নজর করলেন। সন্তানের দিকে নজর করার পরে যখন দেখলেন সন্তান নবীর দিকে অপলগ্নে তাকায় আছেন, বাবা এবার হাতটা নাড়া দিয়ে বলতেছেন আব্বু কি দেখো? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন আব্বা এত সুন্দর চেহারা, খালি দেখতেই মনে চায়, দেখতেই মনে চায়। ও আব্বা আসলে তো সত্য কথা, হাজারো যন্ত্রণা নিয়ে নবীর চেহারার দিকে তাকাইলে যন্ত্রণা নাই হইয়া যায়, ক্ষুধা থাকলে ক্ষুধা নিবারণ হইয়া যায়। আব্বা গো আমার আল্লাহ আমার নবীর চেহারার মধ্যে এত নূর এত মায়া দিছি। ছেলেটাই কথা বলতে যাইয়া আবেগ আপ্লুত হইয়া না, বিবেক থেকেই নবীর প্রেমিক হইয়া চোখের পানি দরদর করে ছেড়ে দিল। আমার বন্ধুরে বাবা ডাক দিয়ে বলে বাবা কান্দো কেন, কান্দো কেন? বাচ্চা বালক সাহাবী ডাক দিয়ে বলতেছেন আব্বা আমার এই নবীর চেহারা দেখে আমার একটা দুঃখের কথা মনে হইয়া গেছে। বলে কি এমন দুঃখের কথা জলদি করে বলো। ডাক দিয়ে বলতেছে আব্বু এত সুন্দর মায়ার চেহারার মানুষটারে গো কেমনে তাইফের ছেলেরা পাথর মারলো, কেমনে গো কেমনে পাথর মারলো, কেমনে গো আমার নবীর উপরে এইভাবে অত্যাচার করলো। এরা কি জানতো না আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই? আমার বন্ধুগণ নবীর উম্মতেরাই তো নবীকে নিয়ে কান্নাকাটি করবে। আমার বাবা দিরারে বাপ ডাক দিয়ে বলতেছেন কি বাবা তোমার অবস্থা দেখে মনে হইতেছে তুমি বুঝি আমার চাইতে নবীর অনেক ভালোবাসো। ছেলেটা ডাক দিয়ে বলেন আব্বু আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি শুধু তোমার চাইতে না, মায়ের চাইতে তোমার চাইতে এমনকি আমার জীবনের চাইতে আমি অনেক বেশি নবীকে ভালোবাসি। এ বাংলাদেশের কিশোরগঞ্জের নওজোয়ান যুবক তরুণেরা আজকে রেডি হয়ে যাও। বাংলার জমিনে যদি কোনো প্রান্ত থেকে কোন ব্যক্তি নায়েবে রাসূল আলেমদেরকে অপমান করে, কোন আকাবিরের সন্তানকে কেউ যদি গালি দেয়, কেউ যদি কটাক্ষ করে কথা বলে, আমরা নবী দেখি নাই নবীর ওয়ারিস আজার আলী আনোয়ার শাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে দেখছি, আমরা শাইখুল হাদিস আল্লামা আজিল হক রহমাতুল্লাহ আলাইহিকে দেখছি, আমরা চরমনার পীর সৈয়দ মোহাম্মদ ফজল করিম রহমাতুল্লাহ আলাইহিকে দেখছি। কেউ যদি আমার বাংলাদেশে কোনো আকাবির কোনো পীরের সন্তান কোন নায়েবে রাসূল কোন আলেমকে যদি কটাক্ষ করে গালি দেয়, আমরা বালকেরা যুবকেরা নিজেদের জীবনের তাজা রক্ত বিলিয়ে দেব, কিন্তু কোন আলেম ওলামাকে অপমান হইতে দেব না। মুসলমান ভাইরারে আমার খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই, মায়া মোহাব্বত করে আরেকবার ডাক দিয়ে বলেন আল্লাহ। আমার দিল বলতেছে আল্লাহ ওয়ালাদের রুহানি তাওয়াজ্জু এখানে হাজির হইয়া গেছে, আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। আমার বন্ধুগণ কার কি কামনা বাসনা আমার মাওলা আজকে দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। ও বন্ধু আরেকবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। বাচ্চাটা ডাক দিয়ে বলতেছেন আব্বু আমি আমার জীবনের চাইতে মায়ের চাইতে বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসি। আমার মাওলাই কারিমের রহমতে দয়াবশত এতিম নবীর কানে বাচ্চাটার কথা পৌঁছে গেছে।
আমার নবীজি হুজরা খানা যায় না। আমার নবী ডাক দিয়ে বলে, আসো তুমি আমার কাছে আসো। আজকে যারা নবীর প্রেমে প্রেমিক হইয়া দাঁড়িয়ে রেখা দিছ, আজকে যারা নবীর প্রেমে প্রেমিক হইয়া আল্লাহ হইয়া যাইতেছ, এই মাহফিল সাক্ষী কিয়ামতের ময়দানে যখন কেউ চিনবে না, তখন আমার নবী বলবে, আসো তুমি আমার উম্মত, আসো তুমি আমার উম্মত। আমার আল্লাহ বলবেন, নবী আপনি যাকে বলছেন এটা আপনার উম্মত, আমি মাওলা বলে দিলাম এটা আমার বান্দা। আর আমার আল্লাহ যাকে বলবে তুমি আমার বান্দা, ফেরেশতারা তাকে জামাইয়ের মতন কোলে করে নিয়ে বলবে, আসো ওয়াদখুলি জান্নাতি, আসো তুমি জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান বাইরে, আমার সময় দেওয়া থেকে একটু সময় বেশি হয়ে গেছে, কিন্তু যদি আরো 10টা মিনিট 15 মিনিট সময় লাগে দিতে রাজি আছেন না নাই? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। যেই ময়দানে আল্লাহ ওয়ালাদের নাম নেওয়া হয়, ওই ময়দানে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি শুরু হইয়া যায়। বাবাজি, এটা আল্লাহ ওয়ালাদের মজলিস হইয়া গেছে। এবার বাচ্চা বালক সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আব্বু আমার নবী আমারে ডাক দিছে, আমার নবী আমারে ডাক দিছে, আমার নবী আমারে ডাক দিছে। বাবা আর ছেলে একসাথে নবীজির কাছে গেছে। বাবা একটু দূরে দাঁড়ায় আছে। বাচ্চা ছেলেটা নবীর কাছে যাইয়া নবীজির চেহারা দেখতেছেন খুব খেয়াল করে। আমার নবী বলেন, এখনো কি তৃপ্তি মিটে নাই? বাচ্চা ছেলেটা বলতেছেন, চোখের পলক পড়লেই কেমন জানি নতুন নতুন মজা পাওয়া যায়। যত দেখি ততই, এই ভাই আশ্চর্য কারবার হয়ে গেলাম। আপনারা কি ওয়াজ শুনতে আসেন নাই? দিলের ভিতর নিতে আসেন নাই? কি করবেন এগুলো করে বলেন? অন্যকে আসলা করবেন, আপনি আসলা হবেন না? আপনার কি আশিক হওয়ার দরকার নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, না রোকন ভাই পরিবেশটা ভালো দিতে পারলেন না। এত সুন্দর একটা বরকতের মজলিস, কানায় কানায় ভরপুর, লোক দাঁড়ানোর জায়গা নেই। শয়তানের মাথা নষ্ট হয়ে গেছে। শয়তান চিন্তা করতেছে এই মাহফিলটা হইতে দেওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? একটু মোহাব্বত করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ একটু মোহাব্বত করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হস্তে বলবো, কেউ কোনো ডিস্টার্ব দিন না। নবীর প্রেমের আলোচনা হইতেছে। যারা নবীকে মোহাব্বত করেন তারা এই কথাগুলো খেয়াল করে শুনবেন। আল্লাহ নবীর দিকে বাচ্চা সাহাবী, বালক সাহাবী তাকায় আছেন। আল্লাহ নবী বলতেছেন, কি তোমার মজা শেষ হয় নাই? তোমার তৃপ্তি কি মিটে নাই? নবীজির সাহাব ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যত দেখি ততই মজা লাগে। আল্লাহ নবী বলতেছেন, একটু আগে যেই কথাটা বললাম আবার একটু বলো। বালক সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমার বাবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তাই? বালক বললেন, হ্যাঁ তাই। প্রমাণ চাইলে প্রমাণ দিতে চাই। আল্লাহর নবী বললেন, তাইলে তুমি প্রমাণ দাও। বালক সাহাবী বললেন, কেমনে নিবেন বলেন? আল্লাহর নবী বললেন, তোমার কোমরে এইটা কি?
বালক সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা একটা খঞ্জর, এইটা একটা তরবারি। আমার আব্বা আমারে আত্মরক্ষার জন্য তরবারিটা দিছে। আল্লাহ রাসূল বললেন, এই খঞ্জরটা আমার হাতে দাও, এই তরবারিটা আমারে দিয়ে দাও। এবার আল্লাহ নবীকে তরবারিটা দেওয়া হইল। আল্লাহ নবী তরবারিটা বক্স মুক্ত করলেন। বাক্স মুক্ত করিয়া এই বালক সাহাবীর হাতে দিয়া আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বালক, তুমি বলছো তোমার বাবার চাইতে আমারে বেশি ভালোবাসো, এই নাও, এই তরবারি তোমার হাতে দিয়ে দিলাম। এই তরবারিটা তুমি নিয়া ওই যে তোমার বাবা দাঁড়ায় আছে, যাও তোমার বাবার কল্লাটা কাইটা আমারে দাও। বালক সাহাবী তরবারিটা লইয়া উঁচু করে ডাক দিয়ে বলে, নবী গো, আমার বাবার কল্লা কাটতে হবে, আপনি বলছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর দ্বারা যদি আমি আমার নবীর খুশি করতে পারি, আমার আল্লাহ খুশি। ইয়া রাসূলুল্লাহ, আমি চলে গেলাম আমার বাবার কল্লা কাটার জন্য। সাহাবী, বালক সাহাবী দৌড় মারলেন বাবার কল্লা কাটার জন্য। অন্যান্য বাপ হইলে আমার বন্ধুগণ, আমার ভাইরা, অন্যান্য বাপ হইলে কোনো না কোনো প্রকার পিছপা হইতেন, আমি আপনি পিছপা হইতাম। কিন্তু বাবা জায়গায় দাঁড়ায় রইছে, জায়গায় দাঁড়ায় আছে, এক পা পিছনে দেয় নেই, জায়গা থেকে সরেন নাই। আল্লাহ রাসূল ওই বাপের দিকে তাকায় আছে, ছেলের দিকেও তাকায় আছে। বাবা বাচ্চাটার আশা দেখে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার ছেলে যদি নবীরে খুশি করতে যায়, আমার কল্লাটা কাইটা ভালো, আর আমি যদি আমার ছেলের তরবারির আঘাতে আমার মাথা আলাদা হয়ে যায়, আমি মরিয়া গেল শান্তি পাব, কারণ আমি একজন আশিকে রাসূলের বাবা, আমি একজন আশিকে রাসূলের বাবা। আয় তুই দেরি করিস না। বাবাও নবীরে ভালোবাসে, ছেলেও নবীরে ভালোবাসে। আমার বন্ধুগণ, সাহাবী যখন বাবার কল্লার কাছাকাছি চলে গেল, অন্যান্য সাহাবীরও কান্দের বলে, আল্লাহ, প্রেম দেখছি, এইরকম প্রেম দেখি না। এই 12 বছরের ছেলেটা কি বুঝে এই বয়সে নবীরে এত ভালোবাসি। তরবারিটা দিয়ে যখন কুম মেরে দিবে, আমার নবী বললেন, থামো 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 থামো, খুব মারা লাগবে না। তোমার দৌড়ানো দেখে আর তোমার বাবার দাঁড়ানো অবস্থা দেখে আমি নবীর বিশ্বাস হয়ে গেছি, তুমি আমারে সবচেয়ে বেশি ভালোবাসো। আসো, তোমার জায়গা আমার বুকে, আমি মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন তোমারে বুকে নিব। বালক সাহাবীটা তরবারি ফালায় দিয়া একটা দৌড় মাইরা নবীর বুকে চলে গেছে। আল্লাহর নবীর বুকে, এ যুবক, কারারে আল্লাহর নবীর কোলে উঠিয়া জান্নাতে যাইতে চাও, তাদেরকে বলছি ওলি হইয়া যাও, আল্লাহওয়ালাদের সোহবতে চলিয়া যাও, নবীর প্রেমিক হইয়া যাও। যুবক, কেন তুমি আল্লাহওয়ালা হইবা না? এই বালক সাহাবী যখন নবীর বুকে গেলে, আল্লাহ নবী এই বালক সাহাবীর পিঠে হাত দিলেন, মাথাটা বুলে দিলেন, আর হাত উঁচু করে তার বাবাকে বলতেছে, তোমার ছেলে এমন ভালোবাসে আমারে, আমি নবী নিজেই তার দেওয়ানা হয়ে গেছি। আমি নবী তোমারে বলে দিলাম, তোমার এই ছেলে যেদিন মারা যাবে, ওই দিন আমারে খবর দিও, আমি রাহমাতুল লিল আলামিন, আমি নিজেই তোমার ছেলের জানাজার ইমামতি করব।
আমি নিজেই তোমার ছেলের লাশটা ধোয়া দিব, আমি নিজেই তোমার ছেলের লাশটা কোলে করে নিয়ে কবরে নামায় মাটি দিয়ে দিব। বাবা কান্দে আর বলে, নবী গো, আপনার কথা মিথ্যা হয় না, আপনার কথা সত্য হবে। তবে নবীজি, আপনার কথা দ্বারা বোঝা যায় আমার ছেলে আর বেশি দিন বাঁচবে না, আমার ছেলে বেশি দিন আর বাঁচবে না। আমার বন্ধুগণ অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলেন। বাবা এইবার সন্তানকে নিয়ে যখন নবীর কথা মোতাবেক বাড়িতে চলে গেল, নবীজি আবারও বলতেছেন, আমারে কিন্তু খবর দিবা, আমি নবী নিজে তোমার বাচ্চাটার লাশ দাফন করব, আমি নিজে তোমার বাচ্চাটার লাশ কোলে করে নিয়ে কবরে শোয়া দিব। এ বন্ধু, এ বাবা বাপ ছেলে চলে গেল। 2 দিনের মধ্যেই বাচ্চাটার গায়ে প্রচন্ড জ্বর আসলো। বাবা কপালে হাত দিয়ে দেখে পুড়ে যায়। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বা, আশিকে রাসূল হিসাবে আমার মাওলা নবীর কথা কবুল করছে। আব্বা, আমি মারা যাব, চলি যাব, তবে মরার আগে আমি আপনার কাছ থেকে একটা ওয়াদা নিতাম চাই। বলে কি? বলে, আব্বু, দুনিয়ার সবাই জানে, তুমিও জানো, আমি মারা যাওয়ার পর আমার মরার খবর আমার নবী জানলে আমার নবী আইসা আমার জানাজার ইমামতি করব। কিন্তু আব্বা, আমি চিন্তা করে দেখছি আমার নবীর মা নাই, বাবা নাই, আমার নবী এতিম নবী, নবীজির শত্রুর অভাব নাই। ও আব্বা, আমি যদি দিনের বেলা মারা যাই তাইলে নবীর খবর দিও, রাত্রি বেলায় মারা গেলে আমার নবীর খবর দেওয়ার দরকার নাই। ও দাদা, রাত্রি বেলায় মারা গেলে আমার নবীর খবর দিবা না। বাবা বলতেছে, ঠিক আছে, রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেব না, কাউরে না জানাইয়া সাথীদেরকে নিয়ে তোমাকে মাটি দিয়ে দেব। বাবা ওয়াদা দেওয়া শেষ, বাচ্চাটার প্রাণ পাখি উড়িয়া গেল। আমার বাইরে বাবা কাউরে না জানাইয়া নিজের সাথীদেরকে নিয়ে মাটির দেওয়া সম্পন্ন করল। পরের দিন একজন সাহাবী নবীর কাছে যাইয়া কান্দার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জানেননি আপনার ওই আশেক মা বাবার চাইতে যে আমাদের বেশি ভালোবাসে, সে মারা গেছে। আমার নবী বসা ছিলে, আমার নবী দাঁড়ায় বলতেছেন, দেরি করো কেন, চলো আমি নিজেই তার জানাজার ইমামতি করব। সাহাবী বলতেছেন, নবী আর যাইতে হবে না, তার বাবা কাউরে না জানাইয়া মাটি দিয়ে দিছে। আল্লাহ নবী বারাকাত হৃদয় নিয়ে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, কেন আমার সাহাবী আমার না জানে মাটি দিয়ে দিল? আমি তো কিছুই বুঝলাম না আল্লাহ। আল্লাহ নবী ভারাকান্ত মন নিয়ে সাহাবীর কাছে যেয়ে বলতেছে, কি গো, তুমি দিয়ে আমারে না জানে মাটি দিয়ে দিলে? বাপ কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, আমার জানা ছিল না আমার এই ছোট ছেলেটা আপনার এত ভালোবাসে, মরার আগেও আপনার প্রেম প্রকাশ করে গেছে, যার কারণে ওয়াদা দিয়ে আমি ঠেকে গেছি, এই জন্য আমি আপনারে জানাই নাই। নবী বলে, কি, আমার একটু খুলে বলো। বলে, নবীজি, আমার এই ছেলেটা মরার আগে আমাকে বলতেছে, আব্বা, আমি দিনের বেলা মারা গেলে আমার নবীর খবর দিও, রাত্রি বেলায় মারা গেলে খবর দেওয়ার দরকার নাই। আমি তখন জিজ্ঞাসা করছিলাম, কেন বাবা, কেন তুমি রাত দিন তফাৎ করতেছ, তমিজ করতেছ? আমার ছেলেটা কাঁদছিল আর ডাক দিয়ে বলছিল, আব্বু,
আমি যদি রাত্রির আধারে মারা যাই আর রাত্রের আধারে যদি আমার নবীর খবর দেওয়া হয়, আমার নবী তো রাত্রের আধারে আমার মাটি দেওয়ার জন্য আসবে। আল্লাহ না করুন আমার নবী রাত্রির আধারে আসার সময় কাফির বেঈমানেরা যদি আমার নবীর একা পাইয়া মারে, আমার নবীর উপর যদি আক্রমণ করে, আমার কারণে যদি কাফের বেঈমান মুনাফিকদের আঘাত খায়, আমার নবী যদি আঘাত পায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমারে বলতে পারে, কিরে তোর কারণে আমার নবী কষ্ট পাইছে, কাজে আব্বা লাগবে না, আমি আমার জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসি। হুজুর আমার ছেলেটা রাত্রিবেলায় মারা গেছে, দিনের বেলা মারা যায় নাই, এই জন্য আমি আপনার খবর দেই নাই। আল্লাহ নবী কান্দার বলে, কই কই তোমার ছেলের কবর? বলে এই তো আমার ছেলের মাকবারা কবর। আল্লাহ নবী কবরের কাছে যাইয়া আঙ্গুল উঁচু করে বললেন, আল্লাহ এই ছেলেটার প্রতি আমি রাজি, তুমিও রাজি হইয়া যাও। আমি রাজি, তুমিও রাজি হইয়া যাও। কাজী বাজার আমার নবীকে নকল করার দিন হলো দুনিয়ায়, আমার নবীকে নকল করার দিন হলো দুনিয়ায়, নবীদের অনুসারী হওয়ার দিন হলো দুনিয়ায়। মরিয়া গেলে আর নকল করতে পারবেন না। কারাগো গুনাহ কবিরা দাড়িটা কাটটা ফলাইছে, কারাগো দাড়িটা রাখেন নাই, কারাগো এখন নামাজি হন নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলো শুনবে। কোনো দিকে নজর নাই, কোনো দিকে নজর নাই। এখন এই মাহফিলে এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, আমি যদি যুবক বন্ধুদেরকে অনুরোধ করি, যুবকরা তোমরা আল্লাহ হওয়ার নিয়ত করে নবীজির সুন্নত নকল করার জন্য আজকে একটা যুবক ওয়াদা করতে পারো নাকি? দাঁড়াইতে হবে না। হযরত এতদিন দাড়ি কেটে গুনাহ কামাই করছি, আর দাড়ি কাটবো না। আমি এই যে দাড়িটা রেখা দিলাম, আর আমি দাড়ি খাটো করব না। হতে পারে এটাই তোমার নাজাতের উসিলা হইয়া যাইতে পারে। এমন কোন বন্ধু আছে, এমন কোন যুবক আছে, লজ্জা শরম নয়, ইমান মজবুত করার জন্য, আমল মজবুত করার জন্য একটা যুবক আছো নাকি নবীর আশিক হইয়া, হযরত গো আমি আল্লাহ ওয়ালা হয়ে যাব? নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো আমার ভাইগুলারে। আল্লাহ খাঁটি উম্মত হিসেবে তুমি মঞ্জুর দিয়ে দাও, বলেন আমিন। এ বন্ধু, এ বাবাজি, কোন দিকে নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শুনেছেন। এখন আমি মোনাজাত করার আগে যেই কথাটা বলতেছিলাম, আমার বন্ধুগণ, আল্লাহর ওলি হইতে গেলে কয় কাজ ধারাবাহিকভাবে করতে হবে? 5 কাজের মধ্যে 1 নাম্বার কাজ হইল গুনাহমুক্ত জীবন যাপন করা। 2 নম্বর কাজ হইল ফরজ আর ওয়াজিব 2 আর 3 একসাথে ঠিক মতন আদায় করা। প্লিজ কেউ উঠবেন না। 4 নম্বর কাজ হইল নবীজির সুন্নতে মুআক্কাদাগুলি ঠিক মতন মেনে নেওয়া, অনুসরণ করা। 5 নম্বর কাজ হইল নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। এই 5টা কাজ ধারাবাহিকভাবে করলে আমার নবী বলেন, আমার ওই উম্মতকে আমার আল্লাহ ওলি বানাই দিবেন। আজকে থেকে এই 5টা কাজ আমি করব, আর করতে যাইয়া হক্কানি উলামায়ে কেরামের সাথী হয়ে যাব। আল্লাহর ভয় নিয়ে, আলেমদের মহব্বত নিয়ে, নবীর মহব্বত নিয়ে, আল্লাহর ভয় নিয়ে সত্যবাদীদের সাথী হয়ে যাব, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাব। কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আমি মুসাফির মানুষ, এই হাতটা দিয়ে প্রতি বছর কাবা ধরি। এই বছর করোনার কারণে তো আমি যাইতে পারি নাই, অনেক মুসলমানই তো মাহরুম হয়ে গেছে। আমি এই মুসাফির 2টা হাত নিয়ে আপনাদের জন্য দোয়া করব। একটা লোকও দোয়া না করে যাবেন না। আমি এই গ্রামের মাহফিলে আসাতে আপনারা খুশি না বেজার?
আবার যদি আগামীতে আসি খুশি হবেন না বেজার থাকবেন? আল্লাহ যদি বাঁচা রাখে আগামীতে আরো দ্বিগুণ বড় প্যান্ডেল হবে, আমি আবার আসবো ইনশাআল্লাহ। তবে এত কম সময়ে লম্বা সময় আমি আপনাদেরকে দেব। আমি একটা দাওয়াত আপনাদেরকে দিতে চাই। আগামী জানুয়ারি মাসের 16 তারিখ, কথা বলেন কত তারিখ? আগামী জানুয়ারি মাসের 16 তারিখ আমার এইখান থেকে এই ভাইদের নেতৃত্বে ইনশাআল্লাহ একটা জামাত যাবে ঢাকায় চিটাগাং রোডে। দেশের বৃহত্তম ইসলাহি ইজতেমা মাহমুদপুর মার্কাজে তালিম সুন্নাহ। সকাল থেকে শুরু, পরের দিন বাদ ফজর পর্যন্ত সারা বাংলাদেশের পীর মাশায়েখগণ সেখানে উপস্থিত থাকবে। থাকা খাওয়ার ব্যবস্থাও আছে। আমার বন্ধুগণ, আমি চাই এই একটা জামাত ওখানে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? কিছু হ্যাম্বেল আছে যাদের প্রয়োজন, মোনাজাতের পর আপনারা নিয়ে যায়, অ্যাড্রেস দেওয়া আছে। সকাল থেকেই পীর মাশায়েখ বুজুর্গরা আলোচনা শুরু করবেন। আপনারা যাবেন ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের সমস্ত বেশিরভাগ বুজুর্গদেরকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। আন্তর্জাতিক ইসলামিক স্কলারগণ সেখানে কথা বলবেন। বলেন না আপনি? সকাল থেকে পরের দিন বাদ ফজর পর্যন্ত ইনশাআল্লাহ আপনারাও যাবেন, দূরের মেহমান। আমার কাছে যাওয়া আশা করলেই তো মহব্বত বাড়বে, ঠিক কিনা বলেন? আবার আল্লাহ কবুল করুন। এইবার একটা সুন্নত জিন্দা করার জন্য আমি একটা আবদার করব। সেটা হইল, রসুল বলেন যে দৈনন্দিন যদি কোনো বান্দা 20টা লোককে শুদ্ধ করে সালাম দেয়, কয়টা লোককে? আর যদি ওই বান্দা ওই দিন মারা যায়, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেবে। তো আমি 20 জনকে শুদ্ধ করে সালাম দিতে প্রতিদিন তৈরি আছি। আপনি তৈরি আছেন? শুদ্ধ করে সালাম দেবো ইনশাআল্লাহ। হাত নামান, কষ্ট দিলাম। এবার মিডিয়ার বাইরে আমার এই কথাটা একটু মেহেরবানি করে তোমরা গুরুত্ব সহকারে শুনবা এবং এটাকে কোট করবা। সমসাময়িক হঠাৎ করে আজকে সকাল থেকে একটা পোস্ট আমার ব্যাপারে দেওয়া হয়েছে। আমি এটা বলতে চাচ্ছি না, তারপর আপনাদের ঈমান হেফাজত করার জন্য বলছি, যাতে আপনারা এই পোস্টে আবেগ আপ্লুত হয়ে সমর্থন করে গুনাহগার না হন। আমার পারিবারিক বিষয় নিয়ে, আমার বাবাকে নিয়ে একটা ছবি ছাড়া হয়েছে, ঠিক আছে? অনেকে দেখছে। এটা নতুন করে কিছু নয়, আমি তো এটা অনেক আগেই একরার করছি যে আমার বাবা আমাকে রিকশা চালায় আলেম বানাইছে। এটা আছে না? কথা বলেন না কেন? এবং আমি আমার বাবা মার খেদমত করতে যাইয়া, মায়ের সেবা করতে যাইয়া, আমিও তো প্রয়োজনের তাগিদে আমিও তো সেই কাজ করছিলাম। এইটা এখন নতুন করে একরার মানে নতুন করে বলা, নতুন করে পোস্ট দেওয়া, অবশ্যই কোনো উদ্দেশ্য আছে, অবশ্যই কোনো উদ্দেশ্য আছে। তবে কোন ব্যক্তির পারিবারিক ইস্যু এতদিন আসে না, কিন্তু এখন আসতেছে হঠাৎ করে, অবশ্যই কারণ আছে। কারণ আছে না? যাই হোক, যেই ভাই পোস্টটি দিয়েছিলেন তিনি কিন্তু আবার দ্বিতীয় আরেকটা পোস্ট দিয়েছেন। আমাদের আরিফ জব্বার ভাই, তিনার সাথে আমার কথা হয়েছে। উনি ব্যাপারটা অনেকটা না বুঝেই উনি আমার ভালোর জন্যই নাকি পোস্ট দিচ্ছেন, ওনার কথা বলার হওয়ার পরে। তারপরে আমি জিজ্ঞাসা করছিলাম, আমার সাথে আলোচনা করিয়া এইভাবে আপনি দিছিলেন? না হযরত, অন্যজনের কথা। তো সাথে সাথে আবার বেচারা আমার কথা মানছে, মানার পরে তাহাকিক করে আবার বলছে, হযরত তাহলে আমি এক্ষুনি দ্বিতীয় পোস্ট দিতেছি। এখন কিন্তু আবার লিখছে যে শরীয়তপুরীর বাবার রিকশা চালানোর জন্য শরীয়তপুরী দায়ী নয়। আচ্ছা, ঘটনা যদি এরকম হয় যে ওনারা আমার বাপ মা না, তখন এই লোকগুলা কই যাইব? কথা বলেন না কেন? কাজে আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, কোন আলেমের ব্যাপারে বর্তমান ফেসবুকটা হলো একটা ভাইরাস। এই ভাইরাসে আবেগ আপ্লুত হয়ে কোনো ব্যাপার কোনো মন্তব্য করবেন না এবং পক্ষ নিবেন না। শুধু দোয়া করবেন যে আল্লাহ তাআলা সঠিক ফয়সালা দান করেন। কারণ কারো পক্ষে গেলে হয়তোবা সেই লোকটা খারাপ থাকতে পারে, আপনার গুনাহ হবে। কারো বিপক্ষে গেলে হয়তোবা সেই লোকটা নেক থাকতে পারে, তাও আপনার গুনাহ হবে। কাজে আপনি কি করবেন? মধ্যম পন্থা অবলম্বন করবেন যে আল্লাহ সঠিক ফয়সালা দান করেন, ঠিক আছে? আর যারা আমার বাবাকে নিয়ে পোস্টার দিচ্ছেন, মনে রাখবেন বাবা কিন্তু আমার, সমস্যা থাকলে আমার আছে, ঠিক আছে? সমাধান হইলে আমারই করতে হবে। তবে এই যুগটা আর সেই যুগ কিন্তু ভিন্ন যুগ।
বর্তমান মানুষকে বুঝাইতে হয় না, আমার এক রাত্রের কামাই যদি আমার আব্বাকে দেওয়া হয়, আমার আব্বার রিক্সা চালানো লাগে না। কথাটা বুঝাইতে পারছি? কাজেই আল্লাহর হস্তে আমার বাবা, এটা ইনশাল্লাহ আগামীতে আপনারা আবার আরেকটা প্রমাণ পাবেন। আব্বা শুনে তো মাথা টাসকে লেগেছে, কই এইভাবে আমারে জব্দ করার জন্য, তোমারে আঘাত করার জন্য এইভাবে করছে। আমার আব্বা তো লেখাপড়া জানে না, তো সরল মানুষ, সাক্ষাৎকার নিছে, সাক্ষাৎকার দিয়ে দিছে। সাক্ষাৎকার দিছে, এটা সত্য, ঠিক আছে, সাক্ষাৎকার মিথ্যা দেয়নি, সত্য দিয়েছে, কিন্তু ঘটনার পিছনে কোনো না কোনো কুলু আছে তো ভাই। কথা বলেন না কেন? কুলু থাকতে পারে না? তো এইটা তাহাকিক করে তো মন্তব্য করবেন, কি বলেন? আর আমার আব্বা রিক্সা চালাইতেছে, আমার বাবা আমার সন্তান, আমি আমার বাবার সন্তান। এমনও তো হইতে পারে যে আমার বাবার আরো ফ্যামিলি আছে, পরিবার আছে, সেই পরিবারের দায় দায়িত্ব ভার করার জন্য আমার বাবা সেই কাজ করতেছে। এমনও তো হইতে পারে আমার বাবা এই কাজ না করিয়া শান্তি পায় না। কিছু গ্রামের এরকম লোক আছে, গ্রামের পরিবেশ ছাড়া শহরে থাকতে পারে না। কথা বলেন না কেন? হাজারো এসি রুমে রাখলে কয় দম বন্ধ হয়ে যায়, আমার এসি টেসি ভালো লাগে না, আমি গ্রামে যে ধান কাটটা খামো এইটাই ভালো। কথা বলেন না কেন? তো কাজেই পিছনে তো কিছু কুলু থাকতে পারে। একটা পোস্ট পাইলো আর বাঙালি হুজুগে বাঙ্গাল, হ্যাঁ, এরকম কুলাঙ্গার সন্তানের উপরে লানত আসুন। আসলেই যদি এটার সাথে 70% আমি দোষী থাকতাম, পিতামাতার ওয়াজের সময় আমার চোখ থেকে পানি পড়তো না। 8 বছর বয়স থেকে বাড়ি হারা হয়েছি, মায়ের আদর পাই নাই, বাবার ভালোবাসা তেমন পাই নাই, সংসারের বোঝা বইতে বইতে এই পর্যন্ত আসছে। মনে রাখবেন, যে যত বড় হয় তার তত বেশি ঝড় আসে। আজকে যদি সাধারণ একটা ইমাম হইতাম, মক্তবের শিক্ষক হইতাম, নামগন্ধ না থাকতো, তাহলে এইভাবে আপনারাও আবেগে সমালোচনা করতেন না। কাজেই আমার আব্বা আমার অধীনে আছে, আমার কাছে আছে। আপনারা আল্লাহর হস্তে এই বিষয়টা নিয়ে এখন থেকে যারা ফেসবুক চালান, ফেসবুকে ঢুকে এই বিষয়টা নিয়ে কখনোই কোনো পক্ষে বিপক্ষে কাউকে গালিমন্দ করবেন না, গুনাহগার হবেন না। শুধু দোয়া করবেন আল্লাহ যেন সঠিক ফয়সালা দান করেন। ঠিক আছে না ভাইজান? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। হ্যাঁ জি ভাই, আচ্ছা দিতেছি আমি, আচ্ছা দিতেছি আজান। এই উঠে কে দোয়াটা করে যান, আজান দিতেছি আমি। তবে আজানের একটা আমার আগে একটা আমার আবদার আছে। আবদার হইল এই মাহফিলটা একটা মসজিদের উদ্দেশ্যে। আপনারা দেখছেন মসজিদটা অনেকটা কাজ অসম্পূর্ণ হয়ে আছে। একটু যদি দানের হাতটা প্রসারিত করেন, হযরত আমি 500 টাকা 100 টাকা আল্লাহর ঘরে দিয়ে গেলাম, হযরত আমার জন্য দোয়া করে, হিম্মত করলে দেওয়া যায় না বাবা? একটা রুমাল চাদর আপনাদের কাছে যাইতেছে, আপনারা এই রুমাল চাদরের মধ্যে এই টাকাগুলি দিবেন, আল্লাহ তাআলা কবুল করেন। বলেন আমিন, আবার বলেন আমিন, আবার বলেন আমিন, আবার বলেন আমিন। ভাইজান রুমাল চাদর যাইতেছে, মুরব্বীরা, ওলামায়ে কেরামরা, তলবেল এমরা, আপনারা কিন্তু মাহফিলের নূর, আপনারা দোয়াটা না করে যায়েন না। আপনাদের হাতকে আল্লাহ কবুল করতে পারে। আমি অপরাধী হইতে পারি, আপনারা নিরপরাধ হইতে পারেন। আমি গুনাহগার থাকতে পারি, আপনারা গুনাহমুক্ত থাকতে পারেন। আপনাদের হাতের উসিলা আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। এই জন্য প্লিজ কেউ উঠবেন না ভাই, একটু জলদি করেন, একটু মহাব্বতে জিকির লা ইলাহা জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা। যারা কথাগুলি রেকর্ড করছেন একটু গুরুত্ব সহকারে দ্বীনের স্বার্থে, ওলামায়ে কেরামের ইজ্জতের স্বার্থে আপনারা হকটা প্রচার করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাইজান? আল্লাহ কবুল করেন। বলেন আমিন। ইন্নাল্লাহ 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 ইন্নাল্লাহ
শোনেন, আমি ওয়াদা দিচ্ছি, আমার রোকন ভাই যতদিন বেঁচে আছে, আমি যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ, ততদিন এই মাহফিলে আমি আসবো প্রত্যেক বছর ইনশাআল্লাহ। রোকন ভাইয়ের ছোট ভাই আছে, আল্লাহ আমার ভাইগুলার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ, বলেন আমিন। ইন্নাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ। শোনে, আমি কিন্তু 16 জানুয়ারিতে আমার মাহফিলে হাজিরা নিব। কিশোরগঞ্জের ডিস্ট্রিক্টের কারা কারা আছে ওই সময় কিন্তু আমি দেখবো কেমন মহব্বত আপনাদের অন্তরে আছে। আর ওই কোন মাদ্রাসায় গেলে, কোন মাহফিলে গেলে আপনার দিল পরিবর্তন হবে, এটা আল্লাহ ভালো জানে, ঠিক না? ইনশাআল্লাহ যে এখানে হেম্বেল আছে, আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ, যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। লা ইলাহা, অনেক রাইতে গেছে ওমর ফারুক, আমার তো ওইখানে যাইতে হবে, তাই না? যে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ কুবেদুল্লাহ হুজুর কত মায়াবী আওয়াজে চমৎকার কণ্ঠে বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। উক্ত সারা পুরো আযান দিলে হুজুর আবার আমার দিব না না না, শুনেন শুনেন। আচ্ছা, আযান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়বা জামাতের সাথে ইনশাআল্লাহ, কেডা কেডা কইরা আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আবার বলেন আমিন। আমি ইনশাআল্লাহ আরেকদিন দিমনি ভাই, ওইখানে আমার সময় ছিল 9:30, সেখানে 10টায় নিছি, এখন দেখেন 10:30, বাইরিতে বেরিতে 11টা দেবো গা ইনশাআল্লাহ। আরেকটা আলফা শুনে দেয়। অনেকে বলেন মদিনার আযান, মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিন আযান দেয় তখন কিবলার দিক থেকে নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে আওয়াজটা বাইসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দিলে লাগেনি? আবার এই একই আযান যখন চরমনায় দেওয়া হয়, দেখবেন প্রেমিক ঢেউ খেলে ইশকের টান দিয়ে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা দিলে লাগেনি? আবার আমাদের দেওনা মাদ্রাসায়, বসুন্ধরা মাদ্রাসায় যখন দাওয়াতুল হকের সুন্নতি আযান দেওয়া হয় তখন যাত্রাবাড়ির শায়েখ এইভাবে মশক করায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? আল্লাহ তাআলা আমাদের আযানের জবাব দিয়া আযানের আহ্বান মোতাবেক পাঞ্জে গানা নামাজ ঠিক মতো আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দাও, আল্লাহ আমাদের বর্তমানকে সংশোধন করে দাও, আল্লাহ আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দাও। এই কথা বলে আমি শেষ করছি, দোয়া হবে। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين মাবুদ আমি মুসাফির মরহুম কাদের মিয়ার রুহের মাগফিরাত কামন আয় আল্লাহ এই ভরপুর মজলিসে আলেমদের নিয়ে তোমারই দরবারে বেহেশতের বাগানে বসিয়া হাত তুলিছি মাবুদ গো জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও মাবুদ মাবুদ তুমি যদি মাফ না করো কে মাফ করবে রে আল্লাহ আমরা কার কাছে যাইতাম আমরা তুমি ছাড়া কি আছি মাবুদ আমি জানি না কার মা সে কার বাবা নেই কার বাবা সে কার মা নেই আবার কার জানি মাও নাই বাবাও নাই মাবুদ মা বাপ যাদের দুনিয়া নাই এই মুহূর্তে মা বাবার কবর আযাব মাফ করিয়া দাও মা বাপ যাদের বেঁচে আছে হায়াত লম্বা করে দাও আয় আল্লাহ এই এলাকার সকল মুরব্বীদের কবর জান্নাত বানিয়ে দাও আয় আল্লাহ যাই মুরব্বীরা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও আয় আল্লাহ এই এলাকার ঘরে ঘরে রহমত বরকত সুন্নাত আমল চালু করে দাও আল্লাহ কিশোরগঞ্জের মানুষ আমারে ভালোবাসে এই ভালোবাসাটা মরণ পর্যন্ত আমারে ধৈর্য রাখার তৌফিক দিয়ে দাও আল্লাহ